আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি বর্তমান চা বাগানে একেবারে পাহাড়ের উঁচু টিলায় আছি, যেখানে চায়ের গাছ রোপণ করা হয়েছে এবং কয়েকবার হয়তো চা চা পাতা সংগ্রহ করা হয়েছে। এখন চা পাতা তেমন নাই, কিছু গাছের চায়ের একেবারে পাতা ছাঁটিয়ে দেওয়া হয়েছে ওই কারণে। আর এই গাছগুলো ছাঁটা হয় না এখনও, শুধু চা পাতাটা সংগ্রহ করে নিচ্ছে তারা। আর আমার হাতে আছে চায়ের ফুল। আর চা গাছ লাগানোর প্রায় 5 বছর কি 3 বছর পরে চায়ের গাছ থেকে চা পাতা সংগ্রহ করা যায়। আর এইটা হলো করই গাছ অথবা শিলকরই গাছ। এই করই এবং শিলকরই গাছ লাগানোর মূল উদ্দেশ্য হলো এই চারাটাকে যেন রোদে যেন তেজস্ক্রিয় করে না ফেলায়, যেন ছায়া দিতে পারে। ছায়াযুক্ত গাছের জন্য এই শিলকরই অথবা করই গাছ রোপণ করা হয় সাধারণত। আমরা যদি আরো সামনে আগাই, গাছ দেখতে পারবো, ভালো মতন গাছ দেখতে পারবো। এবং কিছু গাছের ডালপালা ফুটে বলা হয়েছে। এই যে একেবারে উপর থেকে পাহাড়ের ডালুগুলো সব জায়গায় দেখেন, অবশ্যই দেখতে পারবেন যে সব জায়গায় চায়ের চারা গাছ রোপণ করা আছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। চায়ের সাধারণত পাতা সংগ্রহ করা হয়। আমরা অনেকে হয়তো জানতে পারি যে ফল অথবা অন্য কিছু সংগ্রহ করে না। আবার অনেকে মনে করে চায়ের হয়তো বড় পাতা সংগ্রহ করে তারপর চা বানায় না। চা বানায় সাধারণত এই যে পাতার একেবারে মূল, আমরা যেটা বলি যে পাতার অঙ্কুর, একেবারে কচি ডগা থেকে 3টি অথবা 4টি পাতা সংগ্রহ করে। এখানে এটা নেওয়ার মতো হয়েছে, কিন্তু এখনো হয় না তেমন। 3টি পাতা সংগ্রহ করার পর এটা শুকানো হয়, শুকানোর পরে প্রক্রিয়ার মাধ্যমে চাটাকে তৈরি করা হয়। একেবারে শুকিয়ে করে না, সাধারণত শুকায় যাতে এটা নরম হয়। এরপরে এটা পেশা হয় মেশিনের মাধ্যমে হোক, অথবা তারা নিজেদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পেশে তারপরে চায়ে রূপান্তর করে, চায়ে গুঁড়ায় রূপান্তর করে।